যেমন ইরান এই যে একটা অসম যুদ্ধে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, এটা কিন্তু একটা অসম যুদ্ধ। আমেরিকার কাছে ইরান কিচ্ছু না, তারপরেও ইরান, ইসরায়েল, তারপরে আপনার আমেরিকা, ওদের বিরুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করতেছে। সব গবেষক যারা, যুদ্ধ বিশারদ যারা, তারা বলে এই যুদ্ধ শুধু ইরানের না, ইরানের পক্ষে আছে রাশিয়া এবং চীন। তারা ইনফরমেশন দিয়া তাদেরকে সহযোগিতা করতেছে, রাশিয়ার প্রযুক্তি, চীনের প্রযুক্তি দিয়া বলতেছে এত কিলোমিটার দূরে ওই জায়গায় তাদের এই যে মোসাদের মানে কি বলে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, এটার নাম হচ্ছে মোসাদ, এই মোসাদের হেডকোয়ার্টার হলো এই জায়গায়। এই জায়গাটা চিহ্নিত করে দিছে চীনের প্রযুক্তি আর গিয়া রাশিয়ার প্রযুক্তি। এখন এই প্রযুক্তি যখন ইরানের হাতে পৌঁছে গেছে, তখন হাতের নাগালে পাওয়ার কারণে আপনি অন্ধকারের ভিতরে কত করে ইটা দেওয়া আর তারে সই করে ফুটাই দেওয়া, দুইটা কি জীবনে এক হইব? আপনি 50টা দিয়ে একটা তার গাও লাগাইতেন পারছেন না, তা আছে তো আপনার কাছে 150টা, আর রয়েছে একটা না। ইডা আছে আপনার কাছে 150টা, 50টা দিয়ে লাইছেন, একটা তার গাও লাগছে না, কারণ আন্তাজ করে এই দিয়েছেন আপনি। আর সাইয়া সই কইরা একটা দিছেন, পয়লা পড়ছে তার মাথা, তো দ্বিতীয়টা তো লাগে না, এমনি শেষ। সুতরাং এটারে বলে ইনফরমেশন। এই গোটা পৃথিবীর ইনফরমেশনের যুগটা যে মর্যাদার, এটা কোরআনুল কারীম আল্লাহ ১৫০০ বছর আগে বলছে। আমরা এতদিনে বুঝছি, আর আল্লাহ কইয়া রাখছে কয় বছর? ১৫০০ বছর আগে কয়, কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, অর্থাৎ যাদের কাছে ইনফরমেশন আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের কাছে ইনফরমেশন নাই, দুই দল কি সমান? কয় না, দুই দল সমান না। কেন? কয় রাত আর দিন যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সমান না, মূর্খতা আর শিক্ষা যেমন সমান না, ঠিক যারা জানে যারা জানে না তারা কখনোই এক সমান হইতে পারে না। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য যারা জেনেছে বেশি, তারা বুঝেছে বেশি, তারা মেনেছেও বেশি, এই জন্য সফল কাম হবে তারা বেশি। যারা জানছে বেশি, তারা বুঝছে বেশি, তারা মানছে বেশি। জানলে বুঝ আসে, বুঝ আসলে মানার জন্য একটা কিউরিসি জাগে, একটা আগ্রহ জাগে। এই আগ্রহ জাগার কারণে আপনি মানার প্রতি আপনার এই যে এতেকাফ, 10 দিনে এতেকাফ, এতেকাফের কি মর্যাদা আপনি জানেন বলেই তো এতেকাফে গেছেন। আরেকজনে জানে না দেখিয়া এবারটার কাছে এটা করে জেলখানার মতো লাগে। 10টা দিন এটা বুঝি একটা কত হইলো, বিড়ি বুড়ি টানুম যেত না কারো একটা কি ধরে 10টা দিন মিলে মসজিদের ভিতরে এমনি বইয়া থাওয়ার গুলসলো মিলে করজ যেত না, কি কারবার কি? কারণ তো মর্যাদা বুঝছে না, তে খালি দেখছে বিড়ি টানারা আর ওই যে আটতে পারতো না, সায়স্টল আড্ডা মারতে পারতো না, এইটা তার কাছে সাংঘাতিক জেলখানার মতো মনে হইতাছে। কিন্তু সে যদি জানতো যে ইতিকাফের কি মর্যাদা, তাইলে তারে আপনি বাইন্দেও গড় রাখতেন পারলেন না। সুবহানাল্লাহ বলেন না? আর ওহন গ্রামের কেউ ইতিকাফে বইতে চায় না, আরে একবার আরে বিচাইরা আনছে রোজ 500, রোজ 500 টাকা করে তারে দেওয়া হইব, তে ইতিকাফও বইব। তে হ্যাঁ তেও বহনের সময় কইছে তারা দি কয় বইতাম, টেহাও ফায়ামের লেগেতে বইতে আছে আর কি। তারা গোনাতে মাপ পাইতেছে, এত সোজা না বা, এত সোজা না। আমরা জানি না বলে ইসলামের প্রতি আমাদের আগ্রহ জন্মায় না। এই প্রজন্মকে, এই যারা যুব সমাজ, যারা তরুণ, যারা শিশু, তাদেরকে পঙ্গ করে রাখা হয়েছে। এবং আমেরিকাতে এবং পশ্চিমা বিশ্বে জঙ্গি সিনায়, জঙ্গি টেরোরিস্ট, জঙ্গি খারাপ মানুষ সিনায় কেমনে? এই ছবি একটা, এটার ভিতরে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা ছবি দিয়া বাচ্চাদেরকে জিজ্ঞাসা এটা কে? তো বাচ্চারা কয় এটা তো সিনা, কয় এলো লাদেন। আমেরিকাতে একটা বাচ্চা ওখানে লেখাপড়া করে, তার আমার এক ছোট ভাইয়ের বন্ধু, তার বাচ্চা ওইখানে স্কুলে পড়ে। ও এক হুজুর হাতে বাংলাদেশ আইছে, ছোট বাচ্চা বাংলাদেশ আইসে পড়ে। তো হুজুরে খবর দিছে মসজিদের ইমাম সাহেবরে যে হুজুর আপনি আমরা করো দাওয়াত আইবেন, আমি তো আমেরিকাতে আইসি। হুজুরে ঢুহনের লগে লগে সুইটটা ফলাটা কয়। আপনি কি বুঝতে পারছেন যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে? আমরা সবাই হাসি দিছি না, বিষয়টাকে হাসির ছিল না।
কিন্তু দুঃখের কারণ আপনারা ওই ছুটু ফলা যে লাদেন ডেকালেছে লেগে হাসছেন আর কি, আপনারাও বুঝছেন বিষয়টা। তাইলে তারে শিখানো হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা, তাহলে এখানে তো সব আমরা যারা দাড়িওয়ালা টুপি সব লাদেন, সব টেরোরিস্ট, আমরা সব জঙ্গি। বিষয়টা কি এরকম? আমাদেরকে এইভাবে চিত্রিত করা হয়েছে, অথচ সভ্যতা ভদ্রতা সব কিছু শিখালো মুসলমানের। তারা ছিল বর্বর, দাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে বানালো আধুনিক, সুশীল, সভ্য, ভদ্র। যারা বানালো তারা হলো মুসলমান, ঠিক কিনা? আর আজকে আমরা হয়ে গেলাম টেরোরিস্ট, আমরা হয়ে গেলাম জঙ্গি, আমরা হয়ে গেলাম সেকেলে, আমরা হয়ে গেলাম পশ্চাদপদ। তারা হয়ে গেল প্রগতিশীল, তারা হলো আধুনিক, তারা হলো ভদ্র। যারা নিজেরা আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক লিভ টুগেদার করে, বিবাহর সম্পর্ককে আজকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং চীনে আজকে এমন দাঁড়াইছে, বিয়ে না হওয়ার কারণে বাচ্চা হচ্ছে না, বাচ্চা না হওয়ার কারণে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি চিন্তা করে দেখছেন কারবারটা কি যাইতে আছে, কি যাইতেছে কারবারটা? পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়ার সুবাদে, অর্থাৎ পত্রিকা, ডিশের চ্যানেল, সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব, ফেসবুক, টুইটার, এই সব কিছুর মাধ্যমে আপনি তো মতলব বসে রয়েছেন মাথা ভাঙ্গা, আপনার কাছে দুনিয়ার খবর নাই। আপনারে চিনাইতেছে ওরা, আপনি টেরোরিস্ট, আপনি জঙ্গি, আপনি সেকেলে, আপনি অভদ্র, আপনি প্রতিক্রিয়াশীল, প্রগতিশীল না। আপনি আপনার স্ত্রীকে ঘরের ভিতরে বন্দি করে রাখেন, স্বাধীনতা নাই। মেয়েদের পক্ষে আজকে ছেলে যুবকেরা আজকে একদল প্রগতিশাল নামধারী যারা আজকে দাবি করে তারা হচ্ছে বুদ্ধিজীবী, তারা আজকে মেয়েদেরকে রাস্তায় বের করার জন্য মেয়েদেরকে উস্কিয়ে দিচ্ছে। আর আমার মেয়েরা না বুঝার কারণে তারা মনে করছে ঘর থেকে বের হওয়া মানে স্বাধীনতা। তাদের পক্ষে কথা বলে আমি বলি ঘর থেকে বের হওয়ার নাম স্বাধীনতা না। ওরা যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দিতে চায়, ওরা তোমাকে খাবলে ছিঁড়ে তারা তোমাকে এই তোমার সতীত্ব, তোমার যা কিছু অর্জন সবকিছু তারা ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, মনে করেন মাথা ভাঙ্গার সব শিয়াল মিছিল বার করছে, মুরগিদেরকে সন্ধ্যার পরে ঘরে ঢুকানো যাবে না। মুরগিদারে আবার বুঝাইতে আছে, তোরা কি কলিস আমরা দি রাই তৈলে বাড়ুই, তোরা গিয়ে আতালো দুঃখ্যাত হস, তোরাও আমরা লোকে মিছিল কর। তো মুরগিরও মিছিল বার করতে আছে, আমরা স্বাধীনতা চাই। মাগরিবের পরে অন্ধকার হয়ে গেলে গাও আমরা গাছের ডালো রাস্তাঘাটও থাকতাম চাই। এখন শিয়ালের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? এখন শিয়ালে যে মিছিল বার করলো, মুরগিরা যে শিয়ালের ফার্মও পড়লো, অহন যখন শিয়ালে আতাল বাইঙ্গা ঢুকতে পারে না, না খাইয়া তখন লাগে। আর মার্শাল্লাহ এখন আড়া দিলে 15-20টা পড়ে। শিয়ালে শিয়ালের স্বার্থে ওই নারীর এই মুরগির স্বাধীনতা চায়। মুরগিরা তোমরা মিছিল করো, মিছিল করো। তো মুরগিরা মিছিল করতে আছে যে আমরা আর আবদ্ধ থাকতে চাই না, আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই। শিয়ালে মুস্কি মুস্কি হাসে। ফইলার দিনও দেখবা 15-20টা নাই, প্রথম দিনে দেখবা 15-20টা নাই। আমার নারীকে এভাবে উস্কে দিয়ে তাদেরকে আজকে রাস্তায় নামিয়ে তাদের সতীত্ব হরণ করার জন্যে যারা আজকে আমার নারীকে লেলিয়ে দিচ্ছে, রাস্তায় নামিয়ে দিচ্ছে, ওরা কি নারীর বন্ধু নাকি নারীর শত্রু? আমরা যারা নারীর জিম্মাদার, আমরা যারা নারীদের সতীত্ব রক্ষা করতে চাই, আমার মায়ের ইজ্জত আবরুর দিকে যেন কেউ ছিঁড়ে ফেলতে না পারে, চোখ তুলে যেন না তাকাতে পারে, আমরা যারা অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা রাখতে চাই, আমরা হয়ে গেছি সেকেলে। আর যারা নারীকে লিভ টুগেদারের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ভোগ করতে চায়, ওরা হয়ে গেছে আজকে আধুনিক। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে পরিকল্পিতভাবে, আপনার তো খবর রাখেন না। মুসলমান, এই জন্য আল্লাহ বলে দিলেন হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? মাথা ভাঙ্গার মানুষ কখনো দুই দল সমান না। যারা জানে তারাই এগিয়ে গেছে, যারা জানে নাই আগের জায়গায় পড়ে আছে, ঠিক কিনা? তাহলে জানার দরকার আছে নাকি নাই? তো বুদ্ধিমান লোক তারা জান না, বছরটা গেলে
তারা শুভ হাল খাতা হোক অথবা যাই হোক, তার একটা হিসাব মিলায়। 1 লক্ষ টাকা লইয়া যে ব্যবসা করলাম, শুরু করলাম, একটা বছর তো ঘুরলো, এখন কি 1,10,000 হয়েছে নাকি 90,000 হয়েছে, এটা যাচাই করা দরকার। হেতে চিন্তা করছে যে ব্যবসা দিলাম লাভের লাগিয়া, ওহন দি 10,000 নাই, বছর ঘুরনের পরে দোকানের মাল ডিব্বা ডাব্বা বাহি বুহি মিলাইয়া তো 90,000-এর হিসাব মিলে 10,000 পায় না। তো তে চিন্তা করছে 15 বছর তো এটা হয়ে যাবে কত, কেমনি 80,000, কেমনি 1 লাখের তো 90 হইলে 90-এর থেকে কি হুদা 10 কমবনি, ওই যে 10-এর কম হেঁটে পারে এখন তো না। কথা বুঝছেন না? আরে 1 লাখের তে যদি 10,000 কমে তো 90,000 তো আর 10,000 কমতো না, 1 লাখের তে না 10,000 হ্যাঁ 90 হয়ে গেছে কেন? কথা বুঝেন নাই? এই থ্যাংক ইউ, উনি বার করছে, আমি তো মিলাইতাম পারছিলাম না, কপাল বালা উনি মাহফিলও আসছিল, উনি বার করছে 78,000, 80,000 না 2,000, ওই 10,000-এর যে 2,000 সেইটাও কমছে। তাইলে আপনি ব্যবসাটা কেন করবেন? 1 বছর গেছে পরে 10,000 নাই, 2 বছর গেছে পরে 22,000 নাই, 3 বছরের মাথা দেখবেন গিয়া 25-26,000 নাই। তাইলে আপনি ব্যবসাটা করবেন কিতেন? সহজ হিসাব তো, আপনি তো ব্যবসা করবেন না, আপনি ফিটটাও কেউ ব্যবসা করাইতে পারতো না, কারণ আপনি বুঝালাইছেন লস হইতে আছে, আপনি বুদ্ধিমান মানুষ। এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম তারে বসাও, তার দরকার নাই ওয়াজের, হাতে মনে করছে যে তারা হইনা পরে কইব তারে। আমিন বলেন, জোরে বলেন। এখানে যারা আছি বোকাটা বুদ্ধিমান, তাহলে আমরা যারা বুদ্ধিমান, আমরা যেমন দোহানের বছর গেলে হিসাব মিলাই, রোজা যাওয়ানোর পরে আমরা হিসাব মিলাই তৈব লস হয়েছে না লাভ হয়েছে, ঠিক কিনা কর? নইলে 1 মাস না খাইয়া রয়েছি কিতাম কি ঠেহারা লাগবে, করো কি খানার অভাব আছে? 1টা মাস না খাইয়া থাহন, ঘটনা কি তাতে না ট্যাং আনছে বিদেশ তাইতে, এতটা ট্যাং, এটা কোনো 2 বছরে খাইয়া যাওয়া কোনো যেত না, এটা ডিব্বার মুখ খুলে লাইছে, এটা আস্তে আস্তে বাতাসে খাইয়া লাইব, এখন তো তাড়াতাড়ি খাওয়ান দরকার। এরপরও দিয়ে 1 মাস না খাইয়া আমরা থাকুন লাগছে, গরম চাউল আছে, পুকুরও মাছ আছে, ফ্রিজও গুস্ত আছে, শহীদ তলে ফেজ আছে, সব থাকার পরেও আমি যে 1 মাস না খাইয়া, আমি বোকা নাকি? আমি তো বোকা না, আমি তো বুদ্ধিমান। আমি না খাওয়ার চাইতে খাওয়ার চাইতে না খাওয়াটা যদি উপকার হয় তো আমি না খাইয়া থাম, ঠিক কিনা? আর নাইলে আমার ঠেহা কি না খাইয়া থামনে? আল্লাহ কইলে, আল্লাহ তো কত কথায় কয়, আমরা কি সবজি শুনছি নি? আল্লাহ তো কত কথায় কইয়া রাখছে, সবজি তো শুনি না। যদি শুনতাম তাইলে আজকে আমাদের এই অবস্থা হইত, ঠিক কিনা কর? আল্লাহর সবগুলা কথা কি আমরা মানি? কথা কয় না, মানেন? মানেন মানেন না আমরা তো, সুতরাং নাহলে এটাও মানলাম না আর কি। তাহলে রোজা আমরা কেন রাখি, আর রোজার পরে আমরা লাভ হইছে না লস হইছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। 1টা মাস যেহেতু রোজা না খাইয়া রইছি, এটা হিসাব মিলানোর দরকার আছে যে এই রোজে আমার কি লাভ হইছে কি লস হইছে, এটা আমাকে হিসাব মিলাইতে হবে। যদি দেখি লাভ হয় তাহলে আগামী বছর রোজা রাখবো, যদি দেখি লস হয় তাহলে দরকার নেই। সহজ হিসাব। যদি লসই হয়, সোয়াবে সোয়াব পাইলাম না, না খাইয়া রইলাম, তো লাভটা কি? তা লাভ দরকার নেই। অথচ নবীজি বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের অতীত সমস্ত গুনাহ মাফ করেন। আমি যদি এটা বুঝি যে আমার মাফ হইছে, তো সামনের বছর আবার থাক। আর হেতার মতো যদি বুঝি, কোন তার মতো এটা কি কইলে তা? আমরা দেশের কিছু ধনী মানুষ আছে, প্রত্যেক বছর উমরা করতে যাইলিও, এবার আর টেহা আছে, এবার নিয়তে করছে, আবার জিগা বাইশের লোক কয় ভাল লাগে না, পশ্চিম ফের থেকে ঘুরান দিয়া নাইলে ভাল লাগে, শান্তি লাগে না। এলাকা আমরা প্রত্যেক রোজার মাস যায়, উমা এই উমরা কইরা আইয়া সেরা তে গোনা যে করেও, যে 1 মাস যে করতে পারছে সেইটা বেড়ে বসাই দেয়। এরপরে তো গেল তো লাভ হইল কি? তাতে যাইতে আছে, আপনি গোসল করবেন, শৈল ময়লা থাকবো, তাহলে গোসল করবেন কি? আপনি ভাত খাইছেন, খিদা যায় না, তো খাইবেন কি? সহজ হিসাব। আপনি ভাত খাইলেও যদি খিদা শেষ না হয় তাহলে ভাত খাওয়ার দরকার নাই। আপনি গোসল করলেও যদি শৈল ময়লা এলাকা থাকে, তো হুদুদি ডুবাইয়া গোসল করবেন কি? প্রত্যেক বছর উমরাতে যায় আর গোনা করতে আসে,
এটা কারণটা কিটা তে যায় এই নিয়তে তে হুনছে আগের গোনা মাফ হইয়া যায় তে উমরা দিয়া সেটা কাবা করে ধরে সেটা আল্লাহর লগে আল্লাহ এই 1 বছরে যেটি গোনা কইরাইছি এটি মাপ চাই আবার গোনা কইরা সামনের বছর আইতে গোনা কইরা আবার সামনের বছর আইতে আলিগাতে প্রতি বছর যায় 1 বছরে যে জমা এটি মাপ টাপ করে আইয়া আবার নতুন উদ্যম শুরু করে পরের বছর আবার গিয়া মাপ চাই এটাতে কইয়ে নাউজুবিল্লাহ কইতেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ ও মুসলমান এমন একটা আমল নাই এমন একটা কাজ নাই যেই কাজের কথা আল্লাহ বলার পরে তার রেজাল্ট বলে নাই এবার আসো 1 নম্বরে ঈমান ঈমান কারে কয় তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ঈমানের প্রাথমিক শর্ত আমরা কলমা পড়লাম আমরা তো বোকা না সিদ্ধান্ত হইছে আমরা বোকা না বুদ্ধিমান আমরা বুদ্ধিমান হিসাবে জানতে চাই মাওলা রব্বে করিম আমি কলমা পড়লে কি হবে আগে জানবো তারপরে পড়বো আল্লাহ কয় তাইলে জেনে যাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানতে চাই মাওলা রব্বে করিম কি লাভ হবে কয় তুফলিহুন তুমি যদি কলমা পড়ো তাইলে তুমি হয়ে যাবা সফল সুবহানাল্লাহ তুমি যদি কলমা পড়ো ইমানদার হও তাইলে তুমি হয়ে যাবা সফল কাম তাহলে আমরা সফল হতে চাই নাকি চাই না তো ঠিক আছে তো আল্লাহ কয় সফল হইতে চাইলে কলমা পড়ো তাহলে আমরা জায়গা মতো তো লাইন মতো অগ্রইতেছি ইনশাআল্লাহ আমিন কইতেন না জোরে কোন আমিন খুব মনোযোগ ঠান্ডা মাথায় কথা একটা বুঝ লইয়া যায় না সারা জীবন এই জলদি এই ছেলেরা কি হইছে তোমরা কি সবিতি করে আইছো নাকি এই ডোরা কাটা গেঞ্জি জান তুই টাকা শুধু হলো তো মনে করছে আপনার লগে তুই টাকা হন থেকে যে উঠবো তার বিচার নাই যারা লগে তুটবো তার আর বিচার হইব হন থেকে তে তো বুঝে না বুঝতে তো উঠলো না ওই আপনারা লগের তো যে উঠলো আপনারা না বুঝেন তারে টান দিয়ে হতেই না লাগবেন তারে যাইতো ফাইতা দিয়ে রাখছেন কীর্তনে না এটা কি শয়তানি নাকি যে মনোদল আইবো মনোদলে যাইবো এ তোমরা খেলে দিছো কোন আশায় বইবা না তাড়াতাড়ি যাও পিছে জায়গা নাই না আছে হ্যাঁ অবশ্য তাড়াতাড়ি করো হ্যাঁ বালানি হইয়াছে এই চিন্তায় আছে হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বসো আমিন কন জোরে কন আরো জোরে তাহলে যেইটা আপনি করবেন এটা রেজাল্ট আছে আসেনিও কতক্ষণ আসেনি এখন আসেন এই ছেলে আরে তুমি মোবাইল ধরে রাখছো না নামা ওইটা এটা আর সব কিতারি তানি করতে ধরে আনছো তোরা বিচেরা হয়তো আইসায় না কান্দে বুঝায় যায় না সব সমস্যা ইয়ে পড়ছে কেমনি হেন আমিন কর খুব মনোযোগ আমাকে একটু সুযোগ দেন মন দিয়ে একটা বুঝ নিয়ে যাবো আমরা যেন বাড়িতে গেলে একজন তো মরে যাব মরার পরে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলিয়ে দেখে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে আমরা এই কথাগুলো শুনে এমন ভাবে জিন্দেগিটা করতে চাই সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলে না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন বন্ধুরা আমার ভাইরা আমার তাইলে আমরা বুদ্ধিমান মানুষ আমরা জেনে গেলাম ঈমান আনলে সফল কাম হওয়া যায় কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মজার মজার কথা আজকে সব শুনবেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা সফল কাম যারা ঈমানদার তারা সফল কাম আমরা বলি কোন মুমিন সফল কাম আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই মুমিন যেই মুমিন নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান
নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয় কম্পমান মানি, নামাজের ভিতরে শরীরটারে এমনি আপনি লাড়বেন কাঁপাইবেন, বিষয়টা এমন না। বিষয়টা হলো কলিজার ভিতরে আল্লাহর ভয় নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরাও তো নামাজ পড়ি, তা আল্লাহ কয় নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত হইতে হবে, এইরকম মোমেন্ট সফল কাম। নামাজের ভিতরে আবার ভীত সন্ত্রস্ত ভয় পাওয়া মানুষ, এটা আবার কিরকম? আমরা তো পুরুষরাও নামাজ পড়ে, মহিলারাও নামাজ পড়ে, কিন্তু আমরার যে নামাজ আর যে সাহাবাদের যে নামাজ, সাহাবারা নামাজ পড়তো কোরআনে যেমনি নির্দেশ করছে এমনি, আর আমরা নামাজ পড়ি, নামাজ না পড়লে মাইনসি কিতা কইব এমনি। ঠিক কিনা কর? আমি ফিরসাব, আমার আপনার মুশতাক ফয়েজি নাকাইশের ফিরসাব হইব। এখন আমি ফিরসাব হইয়া যদি নামাজ না পড়ি, আপনার কেন রয়েছি 2 দিন, কেউ আমারে নামাজ পড়তে দেখছে না। আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দক্ষিণ কামালদি মাথাভাঙ্গা এলাকাবাসী ও আলোর দিশারি ইসলামী পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 মার্চ রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। 2 দিন আগেও এক পশলা বৃষ্টি যখন তপ্ত জমিনকে সুপ্ত করে দিয়েছে, আজকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত, আনন্দ ঘন পরিবেশ যিনি আমাদেরকে দান করেছেন। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের বেড়িবাদ বেষ্টিত এ সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, পাশি বহমানে বিশাল নদীর তীরবর্তী কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলে বিশেষ বক্তা, প্রধান বক্তা যিনি আমার পরপর আলোচনা করবেন, মুফতি হিদায়তুল্লাহ খান আজাদি। মাগরিবের পরে যিনি কথা বলেছেন মুফতি মিনহাজুল ইসলাম চাঁদপুরি। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ মাহবুবুল হাসান, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজাম, ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দাঁড়িয়ে আছেন যে 3 জন কথা বলতেছেন, আপনি ওয়াজ পারলে হেন আইলে তো আমি নাইমা যেতাম গা। আসেন, যারা এই যুবকেরা ওই পার্শ্বে দাঁড়িয়ে আছো, এদিকে ভিতরে আসো। একজন লোক দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, সবাই ভিতরে আসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু আগাইয়া বসি, পরবর্তীতে যেন আর নড়াচড়া করা না লাগে। একটু আগান, এই পাশে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকিয়ে দেন তো সবাইকে, সবাইকে ভিতরে আসতে বলেন। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগান, একটু দ্রুত করেন। কথা বুঝেন নাই আপনি?
ওকে, ঠিক আছে। একটু দ্রুত করা লাগবে, হ্যাঁ, একটু তাড়াতাড়ি আগে বসে। ওই যে ওইখানে তোমরা দাঁড়ায় রইছো কেন? এই ছেলেরা আসো, ভিতরে আসো। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, ফাইন। আমরা সবাই একটু মনোযোগ, হ্যাঁ, মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান। যাদের মোবাইলগুলো আছে সবাই দয়া করে আপনি ফোন ধরবেন না। যেভাবে মাথা নিচু করে আপনি কথা বলছেন, আমি তো মনে করছি আপনি নিভাঙ্গা জানগা, টোটালি অফ। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যতক্ষণ কথা হয় আমরা এদিক সেদিক তাকাবো না, মোবাইল ধরবো না। আর উঠার তো চিন্তাই করার দরকার নেই, উঠবো না ইনশাআল্লাহ। আপনি কি রেকর্ড করছেন? রেকর্ড তো মোবাইল হচ্ছে, তো রেকর্ড আছে, তো এটা বন্ধ করে দেন। আচ্ছা, ঠিক আছে। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন। ভলান্টিয়ার যারা আছেন ওই পাশে আওয়াজ হচ্ছে, ওই যে ওই সামনে, এই আওয়াজটা বন্ধ করাই দেন। তো আমরা সবাই শুরু করি ইনশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্যা হলে একটু সরাই দেন, অত আওয়াজ নষ্ট করে ফেলবে। হ্যাঁ, যাও তুমি ওইদিকে যাও। হ্যাঁ, সরাই দেন, দিয়ে আসো না। ঠিক আছে, সবাই তো আর ইয়া না। আল্লাহ তাকে শেফায়ে কামেলা নসিব করুন, আল্লাহ যেন তাকে সঠিক বোঝ দান করেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আওয়াজগুলো বন্ধ করতে হবে তো, আমি তো বললাম এগুলো। এই যে আওয়াজ হচ্ছে এখানে, কি করেন আপনারা? এই হুজুর, কি আলাপ করতে আছেন আপনি এখানে দুইজনে? এই যে কথা কইতে আছে, দেখো একটা মাহফিল করা কত কষ্ট। যারা আয়োজন করছে তারা রিজিগাই। আপনি তো রেডিমেড পাইছেন, এসে বসে গেছেন, শেষ কথা কইলেই কি। আর যারা আয়োজন করছে তারা রিজিগাই কি অবস্থা গেছে। এত কষ্ট করে আয়োজন, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকানো, এত কষ্ট করে আয়োজন করার পরে দুই চারজন যদি মাহফিলের পরিবেশটা নষ্ট করে দেন, সুন্দর হয় না তো? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন এখানে। আমরা সবাই খুব মনোযোগের সাথে বসবো, কথা বলবো না কেউ, শুধু শুনবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মাথা ভাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বা করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে যখন দুনিয়াতে পাঠালেন, যখন বানালেন, দুনিয়ার ভেতরে তাদের জন্য নির্ধারিত কিছু কাজ দিয়ে দিলেন। প্রতিটা কাজের বিনিময় কি হবে, কোনটার রেজাল্ট কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজগুলো দেওয়ার সাথে সাথে তার রেজাল্টও উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোক যারা, তারা দোকানে মাল উঠায় আর বিক্রি করে, এখানেই শেষ না। তারা আবার হিসাব করে যে কত টাকার মাল উঠাইলাম,
বিক্রি হলো কত, লাভ হলো কত, এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষণ। তো যারা বোকা তারা মনে করতেছে মাল তো বিক্রি হইতে আছে, কিন্তু লাভ হইল না লস হইল তারা হিসাব মিলায় না। তা আমরা এখানে যারা আছি বোকা না বুদ্ধিমান? কথা বলবেন না? আমরা কি বোকা না বুদ্ধিমান? আমার দিকে একটু ঘুরে বসেন সবাই, মঞ্চে যারা আছেন, তাইলে আমার জন্য ওয়াজ করতে সুবিধা হবে। একটু ঘুরে আমার দিকে তাকায় বসেন। জি, এই তো এখন সুবিধা হয়েছে। এতক্ষণ তো আপনারা বাঁকা হইয়া আমার দিকে চাওয়া লাগছে, এখন একবারে সরাসরি আমি মাঝে মাঝে তাকাবো ইনশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি বোকা না বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না, কখনোই দুই দল সমান হতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ উদাহরণ দিয়েছেন এইভাবে, রাত আর দিন যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সমান না, জ্ঞান আর মূর্খতা যেমন সমান না, বুদ্ধিমান যারা আর বোকা যারা, দুই দল মানুষের মর্যাদা এক সমান না। ঠিক কিনা? জ্ঞানী মানুষের অনেক দাম। আপনি এই মোহনপুর থেকে বাবুরহাট যাবেন, তো আপনি জানেন না যে মোহনপুর থেকে বাবুরহাট যেতে একটা ব্রিজ ভাঙ্গা আছে, এখন আর গাড়ি যায় না। মনে করেন এখান থেকে 5 কিলো দূরে ব্রিজটা ভাঙ্গা, তা আপনি আর কাউরে জিজ্ঞেস করেন নাই, আপনি জানেনও না, তো রাস্তা ক্লিয়ার। আপনি এখন রাস্তা দিয়ে রওনা দিচ্ছেন, 5 কিলো গিয়ে দেখেন যে ব্রিজ ভাঙ্গা। আহা, আমি তো জানি না ব্রিজ যে ভাঙ্গা। এখন কি ব্রিজ ভাঙ্গা ব্রিজ দিয়ে গাড়ি নেওয়া যাবে না ঘুরে আসা পড়া লাগবে? তাহলে আপনি যদি এর চাইতে অনেক ভালো ছিল, আপনি শ্রী রায়েরচর ওই দিক দিয়ে যদি যাইতেন, একটু দেরি হইল অন্তত 10 কিলো, যাইতে ফাঁস আইতে ফাঁস। এই মোহনপুরতে যে বেশি 10 কিলো, এই জায়গাটা আর ঘোরা লাগতো না। যদি জানতেন যে ব্রিজটা ভাঙ্গা, তো আপনি তো যাইতেন না। দেখছেন জানার কত দাম। এই জন্য গোটা পৃথিবীকে এখন যে বলা হচ্ছে যে এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। যার কাছে যত বেশি ইনফরমেশন আছে, তত বেশি শক্তিশালী।